ভাইরা, দুনিয়ার আগুন হলো এটা সাধারণ আগুন। এই যে আজকে একটা ঘটনা ঘটছে, ঢাকা উত্তরায় বিমান বিধ্বস্ত হয়েছে। ওই জায়গায় কত ছাত্ররা, শিশুরা প্রাণ হারাইছে, কারো শরীরে আগুন ধরে শরীরটা পুড়ে গেছে। আমি আরেকটা জিনিস দেখলাম, এমন ভাবে পুড়ছে মানুষের কোনো চিহ্ন নাই, শুধু পুরা পুরা। আমার ভাইরা রে, ওই জায়গায় কত পিতা মাতা দৌড়ে যাইতেছে আর চিৎকার করে করে কাঁদতেছে, আমার সন্তান যদিও বেঁচে নাই, কিন্তু সন্তানের লাশটা যদি পাইতাম, মনের মতো তাকে মহাব্বত করে আদর করে কাফন পরাইয়া জানাজার পরাইয়া মাটি দিতাম। কিন্তু এমনও সন্তান ওই জায়গায় আজকে আছে, ওই সন্তানদেরকে আর তারা খুঁজিয়া পাবে না, মাটির সাথে মিশিয়া গেছে। গহনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। হায়রে গহনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। খুব খেয়াল করে শুনে, গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। হায়রে গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ববে মেলা। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার ববে খেলা। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় দিবা বাড়ি। হায়রে কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। হায়রে সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। গহনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। আমার গহনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটি ডাকতেছে। আমার ঘরে তোর আসতে হবে, আমার মাঝে তোর আসতে হবে। আমার ঘরটা হলো সংকীর্ণ ঘর, আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেই ঘরের ভিতরে আলো নাই,
যেই ঘরের ভিতরে বাতাস নাই, যেই ঘরের ভিতরে কোনো সাথী সঙ্গী নাই, দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে যদি পড়ো, বিপদের মধ্যে যদি পড়িয়া যাও, তাহলে তোমার আত্মীয় স্বজনেরা শোনার সাথে সাথে দৌড়ায় আসে। বিপদ থেকে উদ্ধার করার জন্য কত বন্ধু বান্ধবেরা ছুটে আসে, কিন্তু কবর একটা এমন জায়গা, যেই জায়গায় বিপদে পড়লে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না। ওই জায়গায় একমাত্র বন্ধু হবে আমল। ওই জায়গায় বন্ধু হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল। দুনিয়ার মহাব্বতে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার ভালোবাসার পিছনে পড়িয়া আখিরাতের কথা ভুলে গেলাম, কবরের কথা ভুলে গেলাম, হাসরের ময়দানে আমার মহান রবের সামনে দাঁড়াইতে হবে, সেই কথাগুলো ভুলে গেলাম। 30,000 বছরের পুলসিরাতের ফুল পানি দেওয়া লাগবে, সেই কথাটা ভুলে গেলাম। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, ওই জাহান্নামে যদি নিক্ষেপ করা হয়, মানুষ এমন ভাবে পড়বে। আমার ভাইরা, দুনিয়ার আগুন হলো এটা সাধারণ আগুন। এই যে আজকে একটা ঘটনা ঘটছে, ঢাকা উত্তরায় বিমান বিধ্বস্ত হয়েছে। ওই জায়গায় কত ছাত্ররা, শিশুরা প্রাণ হারাইছে, কারো শরীরে আগুন ধরে শরীরটা পুড়ে গেছে। আমি আরেকটা জিনিস দেখলাম, এমন ভাবে পুড়ছে, পোড়াগুলো একত্রিত করে একটা ইয়ের উপরে রাখছে, মানুষের কোনো চিহ্ন নাই, শুধু পুরা পুরা। আমার ভাইরা রে, ওই জায়গায় কত পিতা মাতা দৌড়ে যাইতেছে আর চিৎকার করে করে কাঁদতেছে, আমার সন্তান যদিও বেঁচে নাই, কিন্তু সন্তানের লাশটা যদি পাইতাম, মনের মতো তাকে মহাব্বত করে আদর করে কাফন পরাইয়া জানাজার পরাইয়া মাটি দিতাম। কিন্তু এমনও সন্তান ওই জায়গায় আজকে আছে, ওই সন্তানদেরকে আর তারা খুঁজিয়া পাবে না, মাটির সাথে মিশিয়া গেছে। আমার ভাইরা, সে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আমল যদি খারাপ হয়, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, সেই জায়গায় আগুনের মধ্যে পড়বে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে হয় মেরে ফেলো, না হলে বাঁচার মতো করে বাঁচার জন্য তৌফিক দাও। আল্লাহ পাক বলবেন, কেন তুমি কি শোনো নাই? আমার পক্ষ থেকে কি কোনো আলেম ওলামা তোমাদের কাছে যায় নাই? তোমাদের কাছে কি আমার পবিত্র কুদরতি জবানের কথাটা তোমার কাছে, তোমাদের কাছে কি পৌঁছে যায় নাই? আমি আল্লাহ পাক আগেই তো আউট করে দিছি। কি বলছে আল্লাহ? আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরার মতো করে মরতেও পারবে না, বাঁচার মতো করে বাঁচতেও পারবে না। তাহলে কি করলাম দুনিয়ার জমিনে এসে? খেলায় খেলায় বন্ধু বান্ধবের মায়ায় পড়ে পেছনে পড়ে আমি তো আল্লাহরে ভুলে গেছি, আমি তো মদিনাওয়ালাকে ভুলে গেছি। যে মদিনাওয়ালা দুনিয়ার জমিনে এসে আমার আপনার জন্য কাঁদছে, এখনো মদিনার জমিনে সে কান্দে। যে নবী দুনিয়াতে এসে আরামে ঘুমায় নাই, পেট ভরে খানা নাই, খানা খায় নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইছে, উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে, লোহার টুপি কপালের ভিতরে মাথার ভিতরে ঢুকে পড়ছে। আমার নবীজি তারপর আমাদের জন্য বদদুয়া করে নাই, মহান মালিকের দরবারে, শুধু আল্লাহ দরবারে চোখের পানি ঝরে আমাদের জন্য কাঁদছে। একবার কি তার কথা আমাদের মনে পড়ে না? যেই নবীজি আমাদের জন্য কাঁদলো, যেই নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদলো, সেই নবীজির আদর্শ কি আমাদের মানার দরকার আছে না নাই? আবার ভাইরা রে, কেমন দয়ার নবী, মায়ার নবী। ওই তায়েফের ময়দানে ইসলাম প্রচার করার জন্য যাওয়ার পর মানুষদেরকে বললেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
চমৎকার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। হায়রে বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো